আল্লাহ আসমান থেকে কয়, রে দুনিয়ার মানুষেরা, যখনই তোমাকে শয়তান ধোঁকা দেয়, মনে করবা তোমার রব বড় না, ওই সময় পাহাড়ের দিকে তাকাবা, তখন তোমার ঈমান বেড়ে যাবে যে পাহাড় যে আল্লাহ এত বড় বানাতে পারে, না জানি সে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান লাআল্লাহুম ইয়াহতাদুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জমিনের উপরে সুদৃঢ় পাহাড়কে আমি আল্লাহ পাক নিজে বানিয়েছি। আল্লাহু আকবার। আমরা বললাম পাহাড়গুলো কেন বানিয়েছেন? আল্লাহ কয়, তোমাদের যে এই যে বিশাল মাহফিলের প্যান্ডেল বানালা, এই প্যান্ডেলের ভিতরে খুঁটি আছে না নাই? খুঁটির কাজ হলো প্যান্ডেলকে দাঁড় করায় রাখবে, বাতাস আসলে যেন প্যান্ডেল হেলে দুলে পড়ে না যায়। এই যে ক্যামেরা দাঁড় করানো, ক্যামেরার ভিতরে পিলার গেড়ে রাখার জন্য, দাঁড়িয়ে রাখার জন্য আছে না নাই? এবার যদি একজন ক্যামেরাম্যান ক্যামেরাটা এভাবে রেখে চলে যায়, ক্যামেরা কি থাকবে নাকি ভেঙে যাবে? বিজ্ঞান কয়, এই পাহাড় তোমার রবকে চিনিয়ে দেয়। তোমার বাড়ি, তোমার ফাউন্ডেশন, তোমার যে বাড়ি করো, বিল্ডিং করো, দালান করো, এই দালানের পিলার আছে না নাই? পিলার আছে। পিলারটা কেন দেওয়া হয়? যেন বিল্ডিং হেলে দুলে পড়ে না যায়। পৃথিবীরও একটা পিলার আছে। আল্লাহু আকবার। পৃথিবীটা যেন হেলে দুলে পড়ে না যায়, এই দুনিয়াবাসীরা যেন সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। আল্লাহ বললেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ পাক পাহাড়কে তোমাদের পিলার যেমনে ঘর হেলে দুলে না পড়ার জন্য বানাও, পিলার যেভাবে তোমাদের ঘরগুলোকে সুন্দরভাবে স্টে করে দাঁড় করিয়ে রাখে, গোটা দুনিয়া যেন হেলে দুলে পড়ে না যায়, পেরেক স্বরূপ আমি আল্লাহ পাহাড়কে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। পাহাড় রবের বরত্ব শিখায়, আল্লাহ যে আছেন এটা শিখায়। বিজ্ঞান বলছে পাহাড় শুধু পাহাড় নয়, এটা হচ্ছে পৃথিবীর জন্য বিগ অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে একদিন যদি আপনাকে বাঁচতে হয় তাহলে 550 লিটার অক্সিজেন লাগবে। এই 550 লিটার অক্সিজেনের মূল্য হচ্ছে $800, যার এক বছরের মূল্য 29 কোটি টাকা। আল্লাহু আকবার। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে পাহাড় ছাড়া পৃথিবী টিকতে পারে না, পরিবেশ থাকতে পারে না। আল্লাহু আকবার। বিজ্ঞানী ফ্রাঙ্ক প্রেস তিনি গবেষণা করে লিখেছেন, এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক একটা লেয়ার লিখেছেন। বিশাল উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে এক ধরনের লেয়ার আল্লাহ পাক সেট করেছেন। সূর্য থেকে যখন সূর্যের সরাসরি আলোটা পাহাড়ে পড়ে, তখন এই আলোতে পৃথিবীবাসীর জন্য সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীর মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞান বলছে সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীর মানুষের জন্য কখনো কখনো মারাত্মক রোগের কারণ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ক্যান্সার। এই সূর্যের অতি বেগুনি রশ্মিটা স্কিন ক্যান্সার আপনার হতে পারে। এই জন্য বিজ্ঞান বলেছে পাহাড় শুধুমাত্র পাহাড় নয়, এটা অক্সিজেন, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মহাঔষধ। যখন আসমান থেকে সরাসরি সূর্যের আলোটা পড়ে, আসমান থেকে যখন সূর্যের আলোটা পড়ে, পাহাড়ের মধ্যে এক ধরনের লেয়ার আল্লাহ পাক রেখেছেন। অতি বেগুনি রশ্মিটা এই লেয়ারে যখন আসে, তখন পাহাড় এই সূর্যের অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় পৃথিবীতে আসতে। তখন অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে এই পৃথিবীর মানুষ ক্যান্সার মুক্ত হয়ে সবাই জীবন যাপন করতে পারছে। কোন আল্লাহু আকবার। এই রহম আর এই দয়া করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে বিশাল পাহাড়ের দিকে তাকা, আমার পরিচয় পাইবা।
গবেষণা করো আমাকে নিয়ে, আমাকে চিনতে পারবা। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা কয় শুধু পাহাড় নয়, আমরা প্রশান্ত মহাসাগরে আরেকটা মাছের সন্ধান করেছি। ওই মাছের সন্ধান বিজ্ঞান দিয়েছে ফ্লাইং ফিশ। ওই মাছকে দেখেও যে কেউ বলতে বাধ্য হবে যে আল্লাহ একজন আছেন, হু ক্রিয়েটেড, তিনিই সৃষ্টিকর্তা, আল্লাহর উপরে ক্ষমতা কারো নাই, কোন আল্লাহু আকবার। একটা মাছ পৃথিবীর মানুষের ঈমানকে জাগিয়ে তুলেছে নতুন করে। আল্লাহ কয় বান্দারে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি আর ভিতরে তোমাদের কল্যাণ রেখে দিয়েছি। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। রাত দিনের আবর্তন, এটা নিয়ে ভাবো। রাতের পরে কি আসে? দিন আসে। দিনের পরে আবার রাত। চাঁদ কি সুন্দর আলো দেয়, সূর্যের কি সুন্দর আলো তোমার জন্য ভিটামিন ডি দেয়। সাগরের ঢেউ থেকে যে গর্জন তোমার রবের স্মরণ বুঝিয়ে দেয়। আমি এই দুদিন আগে আমি সমুদ্র সৈকত কক্সবাজারে রাতের 2:30টায়, একেবারে কক্সবাজারের পাশে প্রোগ্রাম, তো আসছিলাম। সমুদ্র যখন গেলাম তখন সমুদ্রের এক গর্জন আমি শুনতে পেলাম রাতের গভীরে। সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর গর্জন আসতেছে। ওই গর্জন যে শুনবে সে বলতে বাধ্য হবে, এই পানির ঢেউয়ের মধ্যে যিনি এই সুন্দর এবং পৃথিবীর পথ ভোলা মানুষের জন্য যে গর্জন আওয়াজ সৃষ্টি করতে পারেন একমাত্র যিনি, তিনি কে? আমি শুধু এই সমুদ্র নয়, বলেছেন একটি মাছের সন্ধান তারা পেয়েছেন। ওই মাছের নাম দিয়েছে তারা ফ্লাইং ফিশ। তার বাংলা অর্থ হচ্ছে উড়ন্ত মাছ। মাছ কি কখনো উঠতে পারে? আপনারা দেখেছেন কেউ? আপনাদের এই কুমিল্লাতে কেউ কি মাছ উঠতে দেখেছে? কিন্তু প্রশান্ত মহাসাগরে বিজ্ঞান দেখেছে একটি মাছ প্লেনের মতো টেক অফ হচ্ছে। প্লেন যেভাবে টেক অফ হয় উপরের দিকে, 3000, 16,000 ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট 50,000, 60,000 ফিট উপরে যখন টেক অফ হয়, এই প্লেনের মতো মাছটি আকাশের দিকে টেক অফ হচ্ছে এবং মাছের গতি হচ্ছে ঘন্টায় 70 কিলোমিটার তার দূরত্ব বেগ। বিজ্ঞান দেখে অবাক হলো মাছ আকাশে কিভাবে উড়ে। এটার পিছনে বিজ্ঞান গবেষণা করতে লাগলো। মাছটাকে দেখতেও প্লেনের মতো লেগেছে, আমি দেখেছি মাছটাকে দেখতে প্লেনের মতো। বিজ্ঞানীরা এই ফ্লাইং ফিশ গবেষণা করে আল্লাহর ক্ষমতা বুঝতে পেরেছে। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যখন দেখলো ফ্লাইং ফিশ প্রশান্ত মহাসাগর থেকে এইরকম করে উপরের দিকে উড্ডয়ন হলো, এরপরে টেক আপ হয়ে ঘন্টায় 70 কিলোমিটার বেগে আসমানের দিকে উঠতে লাগলো। আবার যখন প্লেন ল্যান্ড করে এইরকম করে আবার সেই মাছটা আবার প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে ডুব মারলো। আল্লাহু আকবার। বিজ্ঞান তারপরে এই মাছটাকে ধরলেন, গবেষণা করলেন। বিজ্ঞানের দাবি হলো হয়তো এই মাছের ভিতরে ইঞ্জিন আছে, এই মাছের ভিতরে পাইলট আছে, কেবিন ক্রু, এয়ার ক্রু এগুলো আছে। প্লেন চালাতে হলে পাইলটের প্রয়োজন হয় না? কেবিন ক্রু, এয়ার ক্রু, ইঞ্জিন এগুলোর প্রয়োজন হয়। তো বিজ্ঞানের দাবি হলো এটা হয়তো কৃত্রিম কোনো প্লেন হতে পারে যেটা নাসা পাঠাতে পারে, অথবা রাশিয়ার মস্কো থেকে পাঠাতে পারে, অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওরা পাঠাতে পারে। কিন্তু না, বিজ্ঞানীরা এরপরে মাছটাকে ধরলেন, গবেষণাগারে নিয়ে গেলেন। গবেষণা করার পরে বিজ্ঞান দেখলেন মাছের পেটের ভিতরে ইঞ্জিন নাই, কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই, পাইলট নাই। বিজ্ঞান আবার অবাক হয়ে গেলেন, কেমনে কেবিন ক্রু, এয়ার ক্রু ছাড়া, ইঞ্জিন ছাড়া
একটা মাছ কিভাবে আকাশের ভিতরে এইরকম করে প্লেনের মতো উঠতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, আগে যে আল্লাহকে আমরা মানতাম না, যে আল্লাহকে আমরা চিনতাম না, যে আল্লাহকে আমরা বুঝতাম না, সেই মহান আল্লাহ ছাড়া কারো এত ক্ষমতা নাই যে একটা মাছকে প্লেনের মতো উড়াতে পারে। আল্লাহু আকবার। বিজ্ঞান এখানে বলেছেন, ওবে আল্লাহ এন্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মানো, তার রসুলকে মানো, জীবনটাকে সফল করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য এই দুনিয়ার সৃষ্টির যেদিকে আপনি তাকাবেন সেদিকে রবের ক্ষমতা দেখতে পারবেন। রবের ক্ষমতার উপরে দুনিয়ার কারো ক্ষমতা চলে না, ঠিক কিনা কোন? আল্লাহ এজন্যই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল বিষয়ে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের ক্ষমতা, ডানে তাকাও তোমার রবের ক্ষমতা। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমাদের রক্তের সঞ্চালন, এটা কি কোনো ডক্টরের কথায় চলে? কার কথায় চলে? আপনার বিপি, আপনার ব্লাড প্রেসার, এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে, মানব দেহের মধ্যে আছে সাইটোপ্লাজম। বেঁচে থাকার জন্য এক মহৌষধ, এক ধরনের কোষ, বিজ্ঞান যেটাকে পানি বলে উল্লেখ করেছেন। এটা যদি আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে সেট না করতেন, তাহলে আপনি পৃথিবীতে এই কোষ না থাকলে পরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন না। আপনার দেহের মধ্যে, হিউম্যান বডিতে সাইটোপ্লাজম সেট আপ করে আপনাকে পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্য সময়, সাহস, ক্ষমতা দিয়ে দিলেন যিনি, তিনি কে? এই সূরা মুলক আল্লাহর সেই ক্ষমতা মানুষকে জানায় দেয়। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহ বলে বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা তোমার রবের। রাশিয়ার মস্কোর ক্ষমতা নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নয়, ভারতের নয়, রামবাম কাফের মুশরিকদের কারণ নয়, তোমার রবের ক্ষমতা। আর এই জমিন যেহেতু তোমার রবের, আইন চলবে একমাত্র তোমার রবের। কথা ঠিক কিনা? আল্লাহ কয়, শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে একমাত্র তার। আমাদের দেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে? কার চলে? এই মানুষের। মানুষের আইন দিয়ে দুনিয়া কখনো শান্তি পেতে পারেনি, আগামী দিনেও পারবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইন চাই, তবেই শান্তি আসবে, মুক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সূরা মুলকে আরো কয়, ও আমার বান্দারা, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই, এই জন্যে মানুষের একটু চিকচিক ক্ষমতা দেখলেই তোমার মনে হয় ওদের ক্ষমতা মনে হয় বেশি। আল্লাহ কয়, না না, আমার তোমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। বিজ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা অবজার্ভ করেছেন। বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায়। সৃষ্টিটার নাম হচ্ছে কিং কোবরা। কি কোবরা? সবাই বলেন কি কোবরা? কিং কোবরা। দেখেছেন? এটা এক ধরনের সাপ, কিং কোবরা সাপ। এটা ভয়ঙ্কর সাপ, কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না, এখান থেকে শিখবেন। বিজ্ঞান কয়, আমরা যখন এই বিগ কিং কোবরাকে দেখলাম, তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম। এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে, ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ। নাম কি? মাশাআল্লাহ। অডিয়েন্স স্ট্রং, স্মার্ট। কুমিল্লাই স্মার্ট, আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট, ওরা জ্ঞানবান, ওদের পার্সোনালিটি আছে, আলহামদুলিল্লাহ। তো এই উট
উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। বিজ্ঞান কিং কোবরা এবং ওট দুটোকে গবেষণা করে এই দুটোর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন, যে এই ওট এবং কিং কোবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন। বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহাঔষধের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক সেটআপ করেছে। কোন আল্লাহু আকবার। অবাক হবে আপনার কাছে, কিন্তু আমাদের গবেষণা বলছে, বিজ্ঞানের গবেষণা বলছে, বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটরে কেমনে বানাইলাম তারা কি দেখে না? উট দেখছেন কখনো? আল্লাহ কয় উটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান কয় এই উটের এক সময় এক ধরনের রোগ হয়, এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে, এটা না দিলে ওট মরে যায়। মরুভূমির জাহাজ এই ওট পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী। পৃথিবীর মানুষকে সে বহন করে, মানুষের দ্রব্যাদি বহন করে, সম্পদ বহন করে। আমি মদিনায় ওটে চড়েছি, আমি দেখেছি মদিনায় ওয়াদি আল জিন একটি পাহাড় আছে, সেখানে ওটে আমি চড়েছি, আমি দেখেছি। তো এই উটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয়, তাকে যখন সুস্থ করতে হয়, ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কিং কোবরা, এটাকে জীবিত উটকে খেতে হবে, এটাই তার ঔষধ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই জীবিত একটা প্রাণী উট জীবিত আরেকটা সাপকে কি করে খায়, কিন্তু বিজ্ঞানের এই গবেষণায় আল্লাহর পরিচয় পৃথিবীতে আরো বেশি দৃশ্যমান হচ্ছে। বিজ্ঞান বলছে যখন এই উট অসুস্থ হয়, কিং কোবরা বিষাক্ত সাপটাকে ওটের মুখের উপর দিয়ে দেওয়া হয়, ওট এটাকে জীবন্ত খেয়ে ফেলে। খাবার পরে কুদরতি এক ধরনের পানি এই কিং কোবরা সাপ থেকে ওটের পেটের ভিতরে নির্গত হয়, এবং ওটের পেটের ভিতরে আরেক ধরনের পানি আল্লাহ পাক কুদরতিভাবে রেখে দেন। কিং কোবরা সাপের পানি আর ওটের পানি দুটোতে একসাথে সেখানে হলে ওই জায়গাটাতে এক ধরনের মেডিসিনের ফ্যাক্টরি আল্লাহ পাক কুদরতিভাবে রেখেছেন। ওই জায়গার মধ্যে ওটের ভিতরের পেটের পানি আর কিং কোবরার পেটের পানি দুটোতে মিলে একটি ঔষধ সেখানে তৈরি হয়। এখন এই ঔষধ পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার জন্য মহাঔষধ। এখন বিজ্ঞান এই ঔষধকে কিভাবে বের করবেন পৃথিবীতে, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি। বিজ্ঞান বলছে তখন ওট তার চোখটাকে একটু লাল হয়ে যায়, লাল হবার পরে এই উট দিয়ে সে কান্নার মতো অবস্থা তৈরি করে, ফলে যখন সে কাঁদে তার পেটের ভিতরে কিং কোবরার এক ফোঁটা পানি আর উটের ভিতরে এক ফোঁটা পানি দুটোটি আল্লাহ পাক একসাথে মিলিয়ে একটি মহাঔষধ সৃষ্টি করে, এবং এই মহাঔষধটা উটের চোখ দিয়ে নির্গত হয়। বিজ্ঞানীরা এই পানিটাকে সরবরাহ করে, সংরক্ষণ করে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেডিসিন বানায়, যেই মেডিসিনের মূল্য পৃথিবীতে কোটি কোটি টাকা। মেডিসিনের কাজ কি? যখন একজন মানুষকে বিষাক্ত সাপ কিংবা ভয়ঙ্কর বিষ যখন মানুষের মধ্যে আক্রমণ হয়, মানুষটা যখন মরে যেতে লাগছে, এই সময় যদি এই মেডিসিনকে তারা দেওয়া যায় তাহলে মানুষের জীবনটা বেঁচে যায়। কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য কিং কোবরা সাপ আর উটের পেটের ভিতরে 2 ফোঁটা নির্গত মেডিসিন আল্লাহ পাক কিভাবে সাহায্য করে পৃথিবীর মানুষের জন্য বের করে দেয়, এটাই যদি কেউ চিন্তা করে তাহলে সন্ধান পাবে যার তিনি কে? আল্লাহ। এই জন্য কয় বান্দারে পৃথিবীর সব ক্ষমতার উপরে তোমার রবের ক্ষমতা। এই জন্য সূরা মুলক পড়বা,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার রবের ক্ষমতার কথা আল্লাহ পাক বলার পরে বললেন দুনিয়ার ভিতরে সৃষ্টির উদ্দেশ্য হলো কে কার থেকে ভালো বা উত্তম নেক আমল করে, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। মূলত এই দুনিয়ার পুরোটা জীবন, পুরোটা সেকেন্ড মিনিট সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে নেক আমলের মধ্য দিয়ে, এটাকে পরিচালনা করতে হবে নেক আমলের মধ্য দিয়ে। যেদিন আপনি মরে যাবেন এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে শুধু যাবে নেক আমল। শুধু যাবে কি? নেক আমল। সবাই বলতে হবে যাবে কি? নেক আমল। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। সবাই একটু বলুন, আখিরাতের কথা মনে পড়বে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? সব ফুরিয়ে যাবে। চলে যাব আমরা, সুতরাং যেহেতু যাব কিছু নেওয়ার দরকার আছে না নাই? তরুণ যুবকদেরকে বলবো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। যুবক, ও তরুণ যুবকেরা, সূরা মুলক তোমাকে শেখাচ্ছে এই সূরা তোমার মরার পরে তোমার কবরের সাথী হবে। সুতরাং যে সূরাটা তোমার সাথী হবে এই সূরাটা কি তুমি পড়েছো? আমি যদি বলি কে কে সূরা মুলক জীবনে একবারও পড়েছে, হাত উঠবে অনেকের, কিন্তু অনেকের হাত উঠবে না। অনেকেই আমরা পড়ি নাই। পড়তে হবে কি না? সুতরাং পরকালের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার হাসি তামাশা, খেল তামাশা, এগুলোর জন্য তোমাকে বানানো হয় নাই। দুনিয়ার এই চাকচিক্য দেখে রবকে ভুলে যেও না। সময় পেলেই সালাতের সেজদায় পড়ো, সময় পেলেই জিকির করো, সময় পেলে রসুলের প্রতি দুরূদ পড়ো, সময় পেলেই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন এটাই। সূরা মুলকটা যখন প্রতি রাতে কেউ তেলাওয়াত করে, লোকটা যখন মরে যাবে তার কবরের সাথী হবে এই সূরা মুলক। নবীজি বললেন কবরে পায়ের দিক থেকে যখন আযাবের ফেরেশতা নেমে আসবে, কবরের ভিতরে একটা নূরের জ্যোতি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। নূরের জ্যোতি দাঁড়িয়ে বলবে, ও জাহান্নামের আযাবের ফেরেশতা, এই লোকটাকে আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা বলবে, কি কারণে আযাব দেওয়া যাবে না? তুমি কে?
নূরের আলো বলবে আনাল কোরআন, আমি আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এই লোকটা যে কবরে শুয়ে আছে, এই লোকটা প্রতি রাতে সূরা মুলক পড়তো। এখন কবরের আযাবের ফেরেশতারা তোমরা তাকে আযাব দিতে এসেছো, আমি কোরআন তার জন্য তার পক্ষে হয়ে গেলাম। এই কোরআন আমি থাকা অবস্থায় তাকে এক বিন্দু পরিমাণ আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্যে প্রতিদিন এই সূরাটিকে আমরা পড়ব। সূরা মুলক আমাদেরকে এটা শেখায় পরকালের প্রস্তুতি নিতে, আখিরাতের প্রস্তুতি নিতে। এজন্য আখিরাতের প্রস্তুতির জন্যে 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, আদর্শ চরিত্র রসুলকে বানাবো চরিত্র, আমার আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে সূরা মুলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুলক আমাদেরকে শিখায় রবের কাছাকাছি যেতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, কোন আমিন। এই বিশাল জনতাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। এই বিশাল তরুণ জনতার কাছে আমি জানতে চাই, আগামী দিন ফজরের নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বলেছেন as-salatu নূরুন, সালাত হচ্ছে আলো। যারা শুধু মাহফিল শুনবে, নামাজ পড়বে না, তাদের সেই মাহফিলে কাজে আসবে না। মাহফিল শুনতে হবে আমলের নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বললেন সালাত হচ্ছে আলো আর কোরআন হচ্ছে আলো। যাদের কোরআন থাকবে, যাদের সালাত থাকবে, তাদেরকে সফলতা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন।